আমার আজকের রেসিপি চিকেন লিভার আর গিজার দিয়ে চচ্চড়ি, যাকে আমরা মেটে চচ্চড়ি বলি। লিভারকে তো মেটে বলে, কিন্তু গিজার্ডকে আমরা সেই ছোটো থেকেই কচকচি বলে এসেছি, তো সেই নামটাই রয়ে গেছে। আসল নামটা এখনও অবধি ঠিক জানি না, তবে এই চচ্চড়িটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে, আর বাচ্চা থেকে বড় সবাই কম বেশি এটা ভালোবাসে। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি ওই মেটে আর কচকচি নিয়েছি 600 গ্রাম মতো। কচকচিটা বা গিজারটা একটু ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজটাও আমি মিহি করে একটু কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি ছোট আলু অল্প করে, এই 250 গ্রাম মতো ছোটো আলু নিয়েছি। এটা 80% মতো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিলাম আমি 2 টেবিল স্পুন। সর্ষের তেল তো, সর্ষে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তেলটা বেশ গরম হয়ে যাবে, তখন এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর এতে দিয়ে দেবো অল্প একটু নুন, হলুদ, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে আলুটাকে হাই ফ্লেমে একটু লাল করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, 2 মিনিট সময় লেগেছে আলু ভাজতে। এবারে এগুলো একটা আলাদা পাত্রে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো আরও 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। ওই একই রকম সর্ষের তেলের কাঁচা গন্ধ চলে গেলে এতে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর 1/2 টিস্পুন গোটা জিরে। সব কিছু একটু নাড়াচাড়া করে ফোড়নের ভাজা ভাজা গন্ধটা বেরোলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাও কিন্তু আমি একটু ভেজে নেব, তবে বেশি লাল করা মানে ডিপ ব্রাউন করার দরকার নেই, জাস্ট হালকা ভাজলেই হবে, হালকা রং ধরলে হবে আর কি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মিনিট 2 সময় লেগেছে আমার। এবার এতে দেবো 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর রঙের জন্য দিয়েছি আমি 1.5 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা গুঁড়ো খেতে চান, তাহলে এই সময় সেটা দিয়ে দিতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি এখানে 1 টিস্পুন মতো চিনি দিলাম। চিনিটা এখানে মিষ্টি খুব একটা বেশি করবে না, কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে আর টেস্টটাকে ব্যালেন্স করবে। মানে চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাবে, তো এমনিতে তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য রং আসবেই, কিন্তু চিনিটা যেহেতু ক্যারামেলাইজ হয়ে যাবে, সেই কালারটা কিন্তু সব মিলিয়ে একটা খুব সুন্দর রং আসবে আর কি। এবার সব কিছু আবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোয়। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, মানে মশলা ভালোভাবে কষে তেলটা বেরিয়ে গেলে এর মধ্যে টমেটো কুচি দেবো। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো, সেটাকেও ভালোভাবে কুচি করে নিয়েছি। এবার এটা হাই ফ্লেমে মিনিট খানেক ভালোভাবে নাড়াচাড়া করে নেব, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। মিনিট খানেক পরে এর মধ্যে দিয়ে দেবো ওই চিকেনের মেটে আর কচকচিটা। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেবো পরিমাণ মতো নুন ওই মেটের জন্য আর গিজারের জন্য, আর দেবো হলুদ গুঁড়ো, ওই 1/2 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন মতো নুন দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু নুন দেবেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন তেলটা প্রায় বেরোতে শুরু করেছে। এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেবো, যাতে ওই মেটে আর কচকচিটা সেদ্ধ হয়ে যায়। মিনিট 10 পর ঢাকাটা খুলে নিলাম। মেটে ভালোভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু এই কচকচি বা গিজার্ড এটা এখনও সেরকম সেদ্ধ হয়নি। এগুলো হলো সেরকম সেদ্ধ হয়ও না, যার জন্য নাম কচকচি, একটু কচকচ করে আর কি। তো যাই হোক, এই সময় আমি ওই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, আর যে পাত্রে আলু রেখেছিলাম ওই আলু ভাজার তেলটা আছে, তো ওই জন্য ওটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট 5 রেখে দেবো। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন মোটামুটি রেডি হয়ে এসছে, আর বোঝাই যাচ্ছে যে লিভার আর গিজারটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর ওই যে বললাম কচকচি বা গিজার যেটা, সেটা একদম পুরোপুরি সেদ্ধ হয় না, একটু কচকচ করে। তো যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। ওই যে বললাম না আমরা ঝাল খুব কম খাই, তো আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা দেবেন। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে না ওই গন্ধটা ভীষণ সুন্দর আসে। তো যাই হোক, এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2। ততক্ষণে
রুটিটা তৈরি করে নিই। এটা আমি রুটির সঙ্গে সার্ভ করেছিলাম। আপনারা কিন্তু চাইলে পরোটা, লুচি এগুলোর সাথেও দিতে পারেন, আর ভাতের সঙ্গেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তো রুটি আমার হয়ে গেছে। ওদিকে আবার স্ট্যান্ডিং টাইম হয়ে গেছে, মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি মেটে চচ্চড়ি। এবার এটা সার্ভ করে দেওয়ার পালা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা এভাবে একবার করে দেখবেন। আপনারা তো নিশ্চয়ই করেছেনই, কিন্তু আমার মতো করেও একবার করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।